ন্যায় বিচার সুবিচারেরও বড় অভাব আছে নাকি আমি মিথ্যা বললাম? ন্যায় বিচার আছে? কই আমার ভাই উসমান যে শহীদ হলো কতদিন আজকে? 17 দিন। কতদিন? অপরাধী ধরা পড়ছে? জোরে বলেন ধরা পড়ছে? আরো দেখাবো। এই যে মেয়েটা পদ্মার ওই পারের মাগুরা আসিয়া, মনে পড়ছে না ভুলে গেছেন? এটা এক পরিবারের 3 নরপিশাচ, 3 শয়তান আমার বোনটির উপর পাশবিকতা চালায়। 5-6 দিন হাসপাতালে থেকে তারপরে আমার বোন দুনিয়া থেকে চলে যায়, দাফন হয়েছে। আজ এত মাস কবরে ঘাস উঠে গিয়েছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের আদালতে চলে কার আইন? লজ্জা পান নাকি বলতে? এ কেমন আইন গো, যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে? ওই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। বলেন তো দেখি, সেখানে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, আলেমরা বসে আছেন, ধর্ষকের শাস্তি কি? রজম। এটাকে এই জেন জির ভাষায় বুঝাইতে হলে লাইভ মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? এই দাউদকান্দিতে কোন লম্পট এরকম পাওয়া গেলে একদম হাইওয়েতে মানুষের চোখের সামনে যদি একটা রজম কোরআনের আইন দিয়ে একটা ধর্ষণের বিচার করা হয়, সারা দেশে যত লম্পট আছে এক বিচার থেকে তারের মতো সোজা হয়ে যাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন নয়, কার আইন দরকার? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর কোরআনের আইন দরকার। রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি যাতে করে আল্লাহ যেভাবে আপনাকে দেখিয়েছেন, শিখিয়েছেন, সেইভাবে মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে বললেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর আপনি যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, অবশ্যই আপনি ন্যায় বিচার করবেন, কারণ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, এটা খুব পরিচিত আয়াত, আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার আদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের আদেশ আল্লাহ দিচ্ছেন। যারা আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার করে না, এদের পরিচয় আল্লাহ কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 44, 45, 47 3 আয়াতে আল্লাহ তাদের পরিচয় 3 রকম দিয়েছেন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে বিচার করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। পরিচয়টা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে যেখানে বিচার হয়, সেই বিচারের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আর যেখানে আল্লাহর দেওয়া আইন থাকে না, সেখানে যে থাকে ক্ষমতায়, বিচার থাকে তার হাতে। রাগ করেন না, যে যে দল করেন করেন, এদেরকে এই মাইকের সামনে ধরে নিয়ে আসেন, আমি ওয়াজ করাবো, ধরে নিয়ে আসেন। কি বিশৃঙ্খল পরিবেশ, চিন্তা করেছেন? একটা মাহফিল, ঠিকই তো বলছে, একটা মাহফিল আয়োজন করে দেখেন না কত লাখ টাকা আর কত মন ঘাম খরচ হয়, ঠিক না বেঠে? এখানে কি তামাশা চলে নাকি?
যারা সিন্নি খাইতে আসছে বাইর হন। হাজি সাহেব দেখে আসছি খুব ভালো আয়োজন করেছেন, 20-30 মিনিট পরে আইসো সিন্নি খাবা। আর যারা কোরআনের কথা শুনতে আসেন বসেন। খেয়াল করে শোনেন, আপনাদের দেশে 54 বছরে 12টা ইলেকশন হয়েছে। টার্মে টার্মে যে যখন ক্ষমতায় আসছে সে তার ইচ্ছা মতো আইন কানুন বদলাইয়া আইনকে ব্যবহার করেছে। আপনি মানলে মানেন, না মানলে নাই, এটাই সত্য। ক্ষমতায় আসার আগে অনেক মামলা থাকে, আসার পরে সব মামলা ভেনিশ হয়, ঠিক না বেঠিক? তাইলে বোঝা গেল এখানে ক্ষমতা দিয়ে আইনের ব্যবহার হয়, আইনকে জাস্ট কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কিন্তু আল্লাহর কোরআন যেখানে থাকে, কোরআনের আইন, সেখানে ক্ষমতায় থাকা ব্যক্তি ও আইনকে তার নিজের স্বার্থে ব্যবহারের এক চুলো সুযোগ পায় না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? হ্যাঁ, আপনি শুনেন, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শোনাই আপনাকে, ঘটনাটা শোনাচ্ছি, মনোযোগ আছে? তিনি তখন প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপিও না, তিনি কি রাষ্ট্রপ্রধান। উনি একবার বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে দেখলেন তার লৌহবর্ম কয়েকদিন আগে চুরি হয়েছে, ওইটা খ্রিস্টান বিক্রি করতেছে। শুনতেছেন আপনারা? একদিন বাজারে গিয়ে দেখলেন কিছুদিন আগে তার চুরি হওয়া লৌহবর্ম এক খ্রিস্টান বিক্রি করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, এটা তুমি পেয়েছো কোথায়? এটা তো আমার লৌহবর্ম। খ্রিস্টান ব্যক্তি বলে, এটা তো আপনার না, এটা আমি বানিয়েছি বিক্রি করার জন্য। দুইজনই নিজেদের মালিকানা দাবি করে, অথচ জিনিস হইল কয়টা? মালিকানা দাবি করে কয়জন? দুইজন। যখন মালিকানা দাবি করছে তখন উভয়েই বললেন, তাহলে চলেন আমরা প্রধান বিচারপতি সাহেবের কাছে মামলাটা নিয়ে যাই, দেখি তিনি মামলাটা নেওয়ার পরে কোন দিকে রায় দেন। দেখেন, তিনি তখন রাষ্ট্রপ্রধান, তিনি চাইলে বলতে পারতেন, বেটা একটা থাপ্পড় দিয়া গাল ফাটায় দিব, প্রেসিডেন্টের সামনে তুমি এত কথা বলো, বলছি আমার, এটা আমার। দেখেন না, আমার দেশে একটু ক্ষমতা থাকলে, ক্ষমতা থাকা কি, অনেকে তো আছে ক্ষমতায় যাওয়ার আগেই মানুষের জান বের করে ফেলে। সেইখানে রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রের প্রধান, তিনি কিনা এক বিধর্মীকে বলছেন, তাহলে চলো আমরা বিচারের সম্মুখীন হই। রাষ্ট্রপ্রধান হয় আইনকে তার নিজের স্বার্থে ব্যবহার করলেন না, অথচ চাইলে তিনি পারতেন কিনা? জোরে বলেন, পারতেন কিনা? চাইলে তিনি অবশ্যই পারতেন, সেটা করলেন না। দুইজনই রাষ্ট্রপ্রধান, দুইজনই তখন প্রধান বিচারপতির কাছে গেলেন। তখন প্রধান বিচারপতি ছিলেন কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু। তখন প্রধান বিচারপতির কাছে দুইজন গিয়ে মামলা দায়ের করলেন। প্রধান বিচারপতি বললেন, এত বড় আজব মামলা, জিনিস হলো একটা, দাবি করছেন দুইজন। তখন তিনি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মহামান্য মাননীয় রাষ্ট্রপ্রধান, মাননীয় খলিফা, এই বর্মটা যে আপনার কি কোনো সাক্ষী আছে নাকি? চিন্তা করছেন, বিচারক রাষ্ট্রপ্রধানকে বলে সাক্ষী আনেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা কুরআনী সমাজ। কি সমাজ? আমিরুল মুমিনিন তখন বললেন, হ্যাঁ সাক্ষী আছে। প্রধান বিচারপতি বললেন, তাহলে সাক্ষীগুলা হাজির করেন। তিনি বললেন, আমার প্রথম সাক্ষ্য হলো আমার ছেলে হাসান, দ্বিতীয় সাক্ষ্য হলো আমার ভৃত্য, আমার গোলাম, আমার চাকর। তখন প্রধান বিচারপতি বললেন, আপনি কি রসুলের বিচারের ফর্মুলা জানেন না? বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ হয় না, মনিবের পক্ষে চাকরের সাক্ষী গ্রহণ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের দেশের বিচারপতিদেরকে উপর থেকে বলা হয়, বেটা বিচারপতি, রায় আমরা যা বলবো সেটাই হবে। আমি কি আপনাদেরকে আর নাম সুদ্ধা বলবো নাকি? স্কাইপি কেলেঙ্কারি হয়ে এক বিচারপতি বলছে না, আমাদেরকে ফাঁসি দিতে বলছে তাই ফাঁসি দিয়েছি, ঠিক না বেটা? আর এখানে বিচারপতি বলতেছেন, মাননীয় খলিফা আপনি জানেন না, বাপের পক্ষে ছেলে, মনিবের পক্ষে, কারণ বাপ তো ছেলের পক্ষে কথা বলবে, আর চাকর তার মনিবের পক্ষেই। এই দুইজন বাদ দিয়ে পারলে অন্য কেউ সাক্ষী থাকলে আনেন। আমিরুল মুমিনিন
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তো আর কোনো সাক্ষী নাই। প্রধান বিচারপতি বললেন, তাহলে লৌহ বর্মর মালিকানা দাবি করারও আপনার কোনো অধিকার নাই। তিনি বললেন, বিচারের রায় দিয়ে দিলাম, লৌহ বর্মের মালিক হলো এই খ্রিস্টান। খ্রিস্টান লোকটা ইসলামের এই সুন্দর ন্যায় বিচার দেখে চিৎকার করে বলল, মাননীয় প্রধান বিচারপতি, আপনাদের ইসলামের কোরআনের এত সুন্দর বিচারিক ফর্মুলা দেখে আমি অবাক। আমি ভাবছিলাম আমি একজন খ্রিস্টান মানুষ, আর মামলায় আছেন আমার সাথে রাষ্ট্রপ্রধান। ভাবছিলাম আপনি হয়তো রাষ্ট্রপ্রধানের পক্ষেই রায় দিবেন, কি এর সাক্ষী আর কি এর বিচার, একটা বিচার করে রায় আপনি ওই দিকে দিবেন। কিন্তু এত সুন্দর বিচার করলেন, ওনার সাক্ষীর অভাবে উনার জিনিসটাই রায় দিয়ে আমারে দিয়ে দিলেন। আসলে আমি মিথ্যা বলেছি, লৌহ বর্মটা উনার, উনার বর্ম উনারে ফিরায় দেন, আর আমারে দয়া করে এখানে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। এটা কুরআনী আইন না মানুষের আইন? জোরে বলেন, কি আইন? আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো? আল্লাহ নবীর আদালতে মামলা আসলো। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়েছেন। এখন এইটা তো আপনারাও জানেন, এই ওয়াজ আপনাদের জানা আছে। চুরির অপরাধ প্রমাণিত হলে চোরের কি কেটে দিতে হয়? সাহাবায়ে কেরাম একসাথে হয়ে কথা বলতেছেন, হায় হায় হায়, এত সম্ভ্রান্ত বংশের নারী, আল্লাহ নবী যদি ওই সম্ভ্রান্ত বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দেন, তাহলে ওই বংশের কোনো মান ইজ্জত থাকবে না। সাহাবীরা বলছেন, আমাদের পক্ষ থেকে কেউ নবীজির কাছে গিয়ে একটু সুপারিশ করুক, যাতে আল্লাহ নবী এই নারীর রায় দেওয়ার সময় রায়টা একটু কমায়া দেন, হালকা করে দেন। কে যাবেন? কারো সাহস হয় না। সাহাবীরা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মহিলা বিচারের কাঠগড়ায়, এই মহিলা হলো একটা নামি দামি বংশের, সম্ভ্রান্ত বংশের মহিলা। মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে, যদি রায়টা দেন একটু কমায়া দিয়ে, বংশের যেন মান ইজ্জত থাকে। আল্লাহ নবী তখন সব সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমরা দেখালে? আল্লাহর দেওয়া কোরআনের আইন বিধানের বিরুদ্ধে দাঁড়াবার এত বড় সাহস কেমনে হলো? ওই সম্ভ্রান্ত বংশের বংশমর্যাদার দিক বিবেচনা করে রায় দিতে আমাকে চাপ প্রয়োগ করছো? সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় যদি আজ ওই সম্ভ্রান্ত বংশের নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমাও হতো, তাহলে আমার নিজের মেয়ে বলে দয়া দেখাতাম না, হাত কাটার রায় দিয়ে জল্লাদকেও দায়িত্ব দিতাম না। কারণ জল্লাদের হাত কাটতে পারে, রাষ্ট্রপ্রধানের মেয়েকে হাত কাটবে, এজন্য দায়িত্বে গাফলতি করতে পারে, যার দরুন এই মহিলার জায়গায় আমার মেয়ে যদি থাকতো, হাত কাটার রায় দিয়ে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাতটাকে কেটে ফেলে দিতাম। মানুষের আইন না কোরআনের আইন? আপনাদের দেশে টাকা আছে যার, ক্ষমতা আছে যার, আইন হলো তার। আমি কি বানায় বলতেছি নাকি? একটু আগে না বললাম 12টা ইলেকশন হয়েছে, সামনেটা 13 নম্বর ইলেকশন। আপনারা আমার কথাটা মিলাই দেখেন, ইলেকশন করে যে ক্ষমতায় আসে আর সব মামলা শেষ হয়ে যায়, আর যারা বিরোধী থাকে এদের উপর মামলা, এরা ক্ষমতা আসে এদের মামলা শেষ, ওদের উপর মামলা। এইভাবেই তো খেলা চলছে, ঠিক না ঠিক? কোরআনের আইন থাকলে পরে বিচার, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না, বিচার তার বিচারের গতিতে চলে। কারণ এখানে তো কেউ উপর থেকে চাপ প্রয়োগ করতে পারে না, কারণ ফৌজদারি দেওয়ানি প্রত্যেকটা দণ্ডবিধি, প্রত্যেকটা অপরাধের কোন রায় হবে কোরআনে বলে দিয়েছেন কে? এবার আপনারা আমাকে বলেন দেখি, আপনাদের দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের আইন আপনাদের জন্য ভালো হবে না আল্লাহর আইন? কয়টা পয়েন্ট বলে ফেলছি, কয়টা সমস্যা? যে দুইটা বলছি আছে তো, এক বলেন অর্থনৈতিক সমস্যা, দারিদ্রতা, বেকারত্বের সমস্যা। দুই, ন্যায় বিচারের অভাব। 3 নাম্বার, সমতার অভাব এই দেশে। কিসের অভাব? আপনাদের দেশে আমরা একটা স্লোগান শুনি, আইন সবার জন্য সমান। এই কথাটা কি আসলে ঠিক? আইন সবার জন্য সমান কথাটা কি আসলে ঠিক? বলি তাইলে দাউদকান্দি উপজেলা অফিসে যাই একটু। কিছু লোক দেখবেন 1 ঘন্টা দাঁড়ায় থাকে, কাজ হয় না। কিছু লোক 2 মিনিটেই কাম শেষ।
পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট অফিসে কিছু কিছু মানুষ ৩-৪ দিন ধরে হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হয়, কিছু লোক মামু খালু দিয়া কিংবা উপরের কাউরে ফোন দেওয়া 2 মিনিটে কাম শেষ হয়। আপনাদের এনআইডি কার্ড আছে না? নামে বা বাপ মায়ের নামে ভুল হইলে কিয়ামত। ইউনিয়ন অফিসে যাইতে যাইতে আর নির্বাচন অফিসে যাইতে যাইতে আরে বাপ রে বাপ কতদিন নেওয়ায়। আমি কি মিথ্যা বলছি? এরকম ভুক্তভোগী কেউ থাকলে হাত তুলেন। আপনারা হাত তুলে না তুলে নাই, আপনারা তো অনেকে ভয় পান, আমরা ভয় পাই না। আমি হাত তুললাম, আমার সমস্যা হয়েছে। একবার আমার নিজের পাসপোর্টের সমস্যা হয়েছে, আমি ঠিক করাইতে দিছি। আমারে কয় টেবিলের নিচে দিয়া কিছু দেন। আমি বললাম দিবও না, নিতেও দিব না। যাই হোক, অনেক তর্কাতর্কি করার পরে আমারে পাসপোর্টটা দিছে, বহুদিন ঘুরাই দিছে। আপনাদের অনেকের এনআইডি কার্ডে বাপমার নামে ভুল হয় বা সংশোধন করা লাগে, আপনাকে সাথে সাথে পেয়ে যান। অথচ আমার দেশের এই আমলারা যারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন খায়, এই আমলারা চাইলে কিন্তু আন্তরিকতা দিয়ে কাজগুলো দ্রুত সময়ে করতে পারে। এই আমলারা দেখা যায় কেউ গেলে স্যার 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 বলে 1 ঘন্টায় হয়, আর কেউ গিয়ে তারে বাপ ডাকলেও কাজ হয় না। ঠিক না বেঠিক? কারো এনআইডি কার্ড বন্ধের দিনে হয়ে যায়, কারো এনআইডি কার্ড 1 বছরেও ঠিক হয় না। আপনাদের দেশের আইন কি আসলেই সবার জন্য সমান? আমার কথা কষ্ট পাইছেন নাকি? আমাকে তো সত্য কথা বলতে হবে। আপনাদের দেশে আইন আসলে সবার জন্য সমান সমান না। যার টাকা আছে, দাপট আছে, ক্ষমতা আছে, আইনকে সে তার পিছনে ঘুরাইতে পারে। দেখছেন? আমি একটু চুপ থাকলাম, আপনাদের ওয়াজ শুনলাম কিছু। তার মানে কথা যেগুলা বলতেছি এগুলা মিথ্যা না, ঠিক আছে কথা? তাহলে আইন সবার জন্য সমান এই কথাটা এই দেশে সত্য না মিথ্যা? আপনারাই ফতোয়া দিচ্ছেন, সত্য না মিথ্যা? যদি আপনাদের দেশে মানুষের আইনকে লাথি দিয়া ফালাইয়া কোরআনের আইন নিতে পারেন, ওই বেটা প্রেসিডেন্ট হোক আর একজন সাধারণ নাগরিক, আইন সবার জন্য। ঘটনা আরেকটা মনে পড়ছে, কয়ালাইতাম, কুমিল্লার ভাষা কিছু পারি তো, আমি কয়ালাইতাম, তাই না? কয়ালাই অমর ফারুক নামটা কি কাফিররা শুনলেই সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? কি অমর, আল্লাহু আকবার। মদিনার মহিলারা বাচ্চারা না ঘুমাইলে বলতেন এই অমর আসতেছে। এখানে কিছু দুষ্ট পোলাপাইন আছে না? মদিনার মহিলারা বাচ্চারা দুষ্টামি করলে যখন বিরক্ত হয় না মা বাপ, এই অমর আসতেছে, শেষ বন্ধ। সুবহানাল্লাহ পড়বেন না? যে ওমর ফারুককে দেখলে শয়তান শুদ্ধ ভয়ে কাঁপতো। আল্লাহু আকবার। তিনি অর্ধ দুনিয়ার শাসন কর্তা। সুবহানাল্লাহ পড়বেন না? একবার ইয়ামেন থেকে, কোন দেশ থেকে, কিছু গনিমত আসছে। গনিমত, গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। কিছু কাপড় পাওয়া গেছে। তিনি কি করলেন? সবাইকে এক টুকরা এক টুকরা এক টুকরা এক টুকরা করে দিয়েছেন। উনিও এক টুকরা পেয়েছেন। উনিও সমান হয়েছে কিনা? আপনার দেশে রিলিফ আসলে কি আর আলোচনা, আরে বাপ রে বাপ, আর বললাম না, আপনারাই সব জানেন। আমরা খাটের তলায় জুতা রাখি, আর শেষরা চোরের চোরেরা এরা খাটের তলায় তেল লুকায় রাখে। ইয়ামেন থেকে কাপড় এসেছে। শুনেন শুনেন বাবারা, আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, শুনেন ভাইরা কথাগুলো। ইয়ামেন থেকে কাপড় আসছে, সবাই এক টুকরা এক টুকরা দিচ্ছেন। উনিও পাইছেন কত? কিন্তু সমস্যা হইল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতে একটু লম্বা লম্বা আর চওড়া। এই এক টুকরা নিয়ে উনার কাপড় বানানো যাচ্ছে না। উনার ছেলে আব্দুল্লাহ দেখতেছেন, আব্বা তো কাপড় বানাইতে পারতেছে না। বলেন আব্বা আমার কাপড়টাও আপনি দেন। তাহলে কয় টুকরা হইল? 2 টুকরা জোড়া দিয়া বানাইছেন উনার একটা কাপড়। জুমার দিনে খুতবা দিতে দাঁড়িয়েছেন, এক সাধারণ জনগণ উঠে বলে, শোনেন মাননীয় আমির,
আপনার মুখ থেকে জুমার বক্তৃতা আজকে শুনবো না ততক্ষণ 2 টুকরা কাপড় কোথা থেকে পাইছেন এটার জবাব দিবেন না যতক্ষণ। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? তিনি কি ধমকাইছেন নাকি? তিনি তখন বললেন, অবশ্যই তোমার প্রশ্নের উত্তর পাবে। এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। তিনি দাঁড়ায় বললেন, আমার আব্বা তো লম্বা মানুষ, চওড়া মানুষ, 1 টুকরা কাপড় দেওয়া হয় না, এজন্য আমারটাও আমার আব্বাকে দিচ্ছি। এই ঘটনাটা শোনাইলাম কেন? সবাইকে দিছেন 1 টুকরা, খলিফা হইছেন 1 টুকরা। আপনার দেশে আপনি দেখেন তো কোন একটা জায়গায় কি সমতা আছে? জোরে বলেন, আছে? আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে গেলাম, 3 জন মন্ত্রী জুমার নামাজে ঢুকলেন পুত্রাজায়া মসজিদ। ডাক্তার জাকির নায়েকও ঢুকলেন মসজিদ। ডাক্তার জাকির নায়েক তো মালয়েশিয়াতে থাকেন, আপনারা জানেন। পুত্রাজায়া মসজিদের আশপাশেই তার বাসা। আসলেন 3 জন মন্ত্রী, আমি ঢুকার পরে ঢুকলেন। পুলিশ প্রটোকল আমাদের দেশে যেরকম একজন আছে, সামসা আছে 20 জন, কিচ্ছু নাই। এসে যার যার একা একা ঢুকে বসে গেছে। আমার পাশে থাকা সফর সাথীরা বললেন, হুজুর এই যে আসছে 3 জন আপনার পাশেই বসা, চিনেন না? 3 জন কিন্তু ক্যাবিনেট মেম্বার। তাই বললাম, ফোর্স কই, সিকিউরিটি কই? এদেশে ছবি তুলে না কেন মানুষ? এই দেশে জনগণ আমাদের দেশের মতো আবাল না, যেখানে ছবি তুলবে, ফোর্স নিয়ে ঢুকবে। দেখবেন এরা নামাজ শেষে আবার একা একা গাড়ি নিয়ে চলেও গেছে। এখানে এমন না যে নেতা আসছে গাড়ি টাড়ি সব বন্ধ করে দাও, এমন না যে তার জন্য আলাদা ব্যবস্থা। এখানে আইন আসলে সবার জন্য। আপনাদের দেশে আইন সবার জন্য সমান, এটা একটা ভুয়া কথা, ফালতু কথা, এটা ফালতু কথা। যতদিন পর্যন্ত আপনারা কোরআনের আইন গ্রহণ না করবেন, আপনারা সমতা নিশ্চিত করতে পারবেন। ইসলামে যে সমতা আছে আপনাদেরকে দেখাই। এই যে মসজিদটা আপনাদের পাশে আছে, এই মসজিদে যদি এমপি সাহেব নামাজে দাঁড়ায় আর পাশে যদি একজন রিক্সাওয়ালা গিয়ে যায়, এমপি সাহেব যদি বলে, এই বেটা তুই রিক্সাওয়ালা, তুই আমার পাশে দাঁড়াই, চল যা পিছনে যা। যদি বলে, রিক্সাওয়ালা বলেই ফেলবে, মিয়া তোমার এই দাপট গিয়ে পার্লামেন্টে দেখাও, আল্লাহর ঘর, এখানে তুমি এমপি আর আমি রিক্সাওয়ালা, তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম, এখানে সবাই সমান সমান। ইসলাম কি শিক্ষা দেয় দেখেছেন? সমতা। হয়তো ফখরুদ্দিন ভাই আলোচনা এগুলো বলেছেন সমতা, যে নামাজ আমাদেরকে সমতাও শেখায়, সাম্য শেখায়। শুনে রাখুন দাউদ কান্দির মুসলমানেরা, যদি আপনারা সবার জন্য সমান আইন চান, লাত্তি দিয়ে মানুষের তৈরি করা আইনকে ডাস্টবিনে ছুড়ে মারেন, আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নেন, নইলে ওই জায়গায় পড়ে থাকবেন। এজন্য আমি বলি, যে জাতি যেমন, যে দেশের জনগণ যেমন, এরা নেতা পায় তেমন। আমার দেশের জনগণ যেমন নেতা পাইছে, এরা সচেতন না। তো 3 পয়েন্ট বললাম, কষ্ট হচ্ছে নাকি? 6-7 মিনিট থাকা যাবে তো? 4, আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানুষের অধিকার এখানে নাই। মানুষের অধিকার এখানে নাই। অধিকার হরণের প্রবণতা আমরা দেখি। আল্লাহর কোরআনের বিধান যেখানে আছে, সকল মানুষের অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়, সবাই তার অধিকার পায়। নারী তার অধিকার পায়, তরুণ যুবক তার অধিকার পায়, শ্রমিক তার অধিকার পায়, সকল মানুষ তার অধিকার পায়, এমনকি বিধর্মীয় মুসলিম ব্যক্তিরাও তার অধিকার পায়। সুবহানাল্লাহ। এই যে আমার দেশে 90% মুসলমান আর 10% অমুসলিম, যদি আমার দেশে কোরআনী আইন চালু হয়, 10% অমুসলিমরা কি দুঃখের সাগরে ভেসে যাবে নাকি? না না, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী হুকুমতের ভেতরে থাকা মুসলমানদের কাছে মুসলিমরাও তেমন নিরাপদ। কারণ কোরআন আমাদেরকে জঙ্গিবাদের শিক্ষা দেয় না, কোরআন আমাদেরকে সন্ত্রাসের শিক্ষা দেয় না, কোরআন আমাদেরকে বিধর্মীদের
দেয় না, বরং আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি এবং তোমাদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদেরকে তোমরা নিপীড়ন করো না, তাদের অধিকার হরণ করে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এমনকি বিধর্মীদের উপাস্যদেরকে পর্যন্ত গালি দিও না, কারণ তুমি যদি তাদের দেবতাকে গালি দাও, তারাও তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আল্লাহর নবী যখন কোথাও কোনো বাহিনী পাঠাতেন, তখন আল্লাহর নবী তাদেরকে বলে দিতেন, খবরদার কোনো নারীদেরকে, শিশুদেরকে হামলা করবে না, বয়স্কদেরকে হামলা করবে না, বিধর্মীদের কোনো উপাসনালয়ে হামলা চালাবে না, এমনকি তাদের ধর্মীয় পণ্ডিতদেরকেও কোনো হামলা করবে না। এত সুন্দর শান্তি শৃঙ্খলা এবং এত সুন্দর শিক্ষা দীক্ষা যে কিতাবের ভেতরে আছে, অমুসলিমদের অধিকার সংরক্ষণের যে চমৎকার দীক্ষা এই দিনের ভেতরে আছে, সেই দিন ইসলাম যদি এই দেশে কায়েম হয়ে যায়, তাহলে অমুসলিম যারা আছে তারা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? জোরে বলেন, দুঃখে না সুখে? পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেয়, কয় বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর জ্বালায় পুড়ায় ছাই করে দেওয়া হবে। কি দাউদকান্দির মানুষ, আপনারা কি হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টানদের বাড়িঘর জ্বালাবেন নাকি? দখল করবেন নাকি? এই শিক্ষা কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন? ওরা যে এই কথা বলে, আমরা বলবো তোমরা আয়নায় নিজেদের চেহারা খানা দয়া করে দেখো, কারণ তোমরা এত খারাপের খারাপ। তোমরা 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে, ভারত পাকিস্তান হওয়ার পরে, ভারত 47 থেকে 2025 পর্যন্ত 75 আর 2 77 বছর ধরে তোমরা হিন্দুরাই বেশিরভাগ সময় দেশ চালাচ্ছ। এই 77 বছরে তোমাদের রেকর্ড বড় খারাপ। তোমরা কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে বারবার মেরেছো, তোমরা তাবরিজকে পিটিয়ে হত্যা করেছো, তোমরা মুস্কান নামক আমাদের এক বোনকে লাঞ্ছিতা করেছো। শুনতেছেন আপনারা? তোমরা এত খারাপের খারাপ, তোমরা আমাদের এত বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা দখল করে রাম মন্দির বানায় আমাদের কলিজায় তো আগুন ধরায় দিয়েছো। অথচ এই ভারতে আমি অনেকবার গেছি, লাস্ট 2020 থেকে যাই না, এয়ারপোর্টে আটকাই দিয়েছিল, বহু কিছু করছে, হ্যারেস করেছে অনেক। আমি মোটামুটি 7-8টা স্টেট ঘুরেছি ছাত্র জীবন থেকে। ভারতের সুন্দর সুন্দর যত স্থাপনা, কুতুব মিনার, শীষ মিনার, তাজমহল, আগ্রার তাজমহল, লাল কেল্লা, সব তো আমার মুসলমানদের বানানো। ভারতকে 800 বছর শাসন করেছে মুসলমানরা। কত বছর? এই 800 বছর মুসলমানরা শাসন করছে। কোনদিন কি কোন মুসলমান একটা হিন্দুর মন্দির দখল করছে? কোন বাড়িঘর দখল করছে? কত বছর? 800 বছর। আর তারা 77 বছর ধরে ইন্ডিয়া শাসন করে। রেকর্ড ভালো না খারাপ? এরা আমাদেরকে সবক দেয় সম্প্রীতির। ব্যাককলের দল কসাই মুদিকে বলবো, আয়নায় তোর নিজের চেহারা দেখ। তাকে বলা হয় গুজরাটের কুখ্যাত কসাই। আমার দেশের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলছি গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা। কসাই মুদি আর তার চেলাপেলাদের কথায় আপনারা প্রতারিত হবেন না। এই দেশে আপনাদের নিরাপত্তার জন্য মুসলমানরা সব ব্যবস্থা করবে। প্রয়োজনে আপনাদের উপাসনালয়, বাড়িঘর, জায়গা জমি সব মুসলমানরা পাহারা দিবে। তাহলে বলেন তো, যেখানে কুরআনের আইন থাকবে অমুসলিমরা সেখানে দুঃখে থাকবে না সুখে থাকবে? 5 কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। কোরআনের আইন যদি আপনারা গ্রহণ করেন, আপনারা এত বেনিফিটেড হবেন। কোরআনের আইন হলো অপরিবর্তনীয়, মানুষের আইন হলো পরিবর্তনীয়। আপনাদের দেশে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে একটা ইলেকশন হবে, এটা 13 নম্বর ইলেকশন। আর আপনাদের দেশে 12টা ইলেকশনে 12 বার ক্ষমতায় লোকজন আইসা
এরা 17 বার সংবিধান সংশোধন করছে। কতবার? তার মানে কেউ বাদ দেয় নাই। যেহেতু 12-র সাথে 12 হয় নাই, 17 আরো 5 বার বেশি, তার মানে কেউ একবারের বেশি বেশিও করছে। আচ্ছা বলেন তো, কেউ যখন আইন সংশোধন করে সে আগে জনগণের কথা ভাববে না নিজের কথা ভাববে? হ্যাঁ, বুদ্ধিমান আছেন আপনারা। আগে কার কথা ভাববে? আগে দেখবে আমার 4-5 ঠিক থাকে কিনা, ক্ষমতার চেয়ার পাকাপোক্ত আছে কিনা, এরপরে মানুষের কথা চিন্তা করবে। ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান। ওই চাচাকে বললাম, বাবা আপনি এলাকাটা চালান। উনি এলাকা চালানোর জন্য কিছু আইন কানুন বানাইছেন, যে এই এলাকা এটা করলে এই শাস্তি, এই করলে ওই শাস্তি। উনি 5-7 বছর পরে ওনাকে দায়িত্ব দিচ্ছেন। উনি দায়িত্ব পাওয়ার পরে কিছু আইন আবার বাতিল করলেন, কিছু আইন জোড়া দিলেন। তারপর উনি আরো কিছু জোড়াতাড়ি দিলেন। আমি পাওয়ার পরে আমি দেখলাম আমার ডান বামের সব যে পরিমাণ সুদ ডাকাইত, এদেরকে সাপোর্ট দিতে হইলে ব্যাপক সংশোধন করা দরকার। আমি করলাম। তারপরে হাদি সাহেবকে দিলাম। হাদি সাহেব ভালো মানুষ, উনি আবার আমার সব চুরি ডাকাতির আইন এগুলা বাদ দিয়ে নতুন আইন করলেন। তারপরে উনাকে দিলাম, উনি আরেক সুযোগ পাইলেন, আইন সংশোধন করলেন। 1 2 3 4 5 3 4 5 6 6জন লোক কয়বার আইন পরিবর্তন করলো? ওনার কাছে যান, বাবা আপনি এলাকাটা চালান, কিন্তু একটা আইন আপনি বানাইতে পারবেন না, এই কোরআন দিয়া চালান। 5-6 বছর পরে বা 10 বছর পরে ওনার বয়স হয়েছে বা রিটায়ার্ডে গেছেন উনি, আপনিও ওইটা, হুজুর আপনিও ওইটা, আমি ওইটা, হাজি সাহেব আপনি ওইটা, উনি ওইটা। লোক পরিবর্তন হইল, চেয়ার পরিবর্তন হইল কয়বার? কথা বলেন না কেন? আইন পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার? কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। বান নিচে কয়টা নুক্তা পড়ে গেছে নাকি? ওইটা তার উপরে কয়টা? সার উপরে কয়টা? পুরোটা কম বেশ হইছে? কিয়ামত পর্যন্ত হবে। আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? এই দেশে যতদিন পর্যন্ত আপনারা আইন বানানোর, সংশোধন, পরিবর্তনের দায়িত্ব মানুষের হাতে দিবেন, সে তার নিজের ইচ্ছা মতো আইন বানাবে। তারপরে যে ক্ষমতায় আসবে সে আবার আইন সংশোধন করবে, তারপরে যে আসবে সে আবার আইন সংশোধন করবে। এইভাবে করে তারা নিজেদের পকেট ভারী, নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে তারা তাদের কল্যাণে আইন বানাবে, আপনাদের কল্যাণে নয়। যদি আপনারা আল্লাহর কোরআনের আইন গ্রহণ করেন, ব্যক্তি পরিবর্তন হবে কিন্তু আইনের কোনো পরিবর্তন হবে না। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন বলেন? আমি বলে দিলাম, আগামীতে যে ক্ষমতায় আসবে লিখে রাখেন, সে আইন পাল্টাবে, মানে সংবিধান সংশোধন করবে। এরপরে যে আসবে সে আবার করবে, এরপরে যে আসবে সে আবার করবে, এরপরে যে আসবে সে আবার করবে, চলতেই থাকবে। এটার ফর্মুলা কেমন শোনেন। দেখেন, আল্লাহ তাআলা মানুষের জীবন বেঁচে থাকার জন্য যেগুলা দরকার এগুলা মানুষের হাতে দেন নাই। আল্লাহ জানেন আমরা কেমন। সূর্য, বৃষ্টি, পানি, আলো, বাতাস, এগুলা ছাড়া আপনারা বাঁচবেন? একদিনও বাঁচবেন? এগুলা মানুষের হাতে না আল্লাহর হাতে? এগুলা যদি আমাদের হাতে আল্লাহ দিতেন, আমরা আন্দোলন করলে কি বলতে জানেন? তোদের সূর্য বন্ধ, তোরা 24 ঘন্টা অন্ধকারে থাক। সামান্য ইন্টারনেট হাতে পাইছে, কয় আমাদের বিরোধিতা করো, যা 15 দিন ইন্টারনেট বন্ধ। বন্ধ করে কয় আমরা বন্ধ করি না, এটা বন্ধ হইয়া গেছে। বুঝতেছেন আপনারা? এই মানুষের হাতে এগুলো দিলে বলবে এত আন্দোলন করো না, যাও বৃষ্টি ঢাইলে একদম বাড়িঘর বাসায় দাও। এই মানুষ এত স্বার্থপর যে কিনা তার ক্ষমতার জন্য আইনের ব্যবহার করে। সেই মানুষের কাছে আল্লাহ রাষ্ট্র পরিচালনা, জীবন পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিধান দেন নাই। আল্লাহর জন্য একটা কিতাব আসমান থেকে, আরশে আজিম থেকে পাঠাইছেন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? 1500 বছরে পরিবর্তন হয়েছে কয়বার? জোরে বলেন, কয়বার? কয়বার? আপনাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছরে, সংবিধান সংশোধন হয়েছে কয়বার? কয়বার? 26 সালে আবার হবে, আরো 1-2 বার। অগ্রিম ভবিষ্যৎবাণী করলাম। এখন বলেন, আমার ভাই বলে ফেলছেন, এজন্য বলেন আমাদের কপাল খোলার জন্য, আমাদের উন্নতির জন্য কার আইন দরকার? সব দেখেছি বারবার, এবার আল্লাহর আইন দরকার। আপনারা চান না? না চাইলেও নাই, না চাইলেও নাই।
আমার উত্তর বড়, আমি ওই যে আমাকে অনেকে ঠুট কাটা স্বভাবের মানুষ বলে, না চাইলে নাই। আপনারা যেমন জাতি ওই জায়গায় পড়ে থাকেন, আপনারা ওই জায়গায় পড়ে থাকেন। আর যদি বলেন না হুজুর, জেনজিকে বলবো, আমার ভাইদেরকে বলবো, 54টা বছর ধরে আমরা বড় নির্যাতিত ভাই না। আজকে 5টা সমস্যা দেশের বড় সমস্যা: বেকারত্ব, অর্থনৈতিক সমস্যা, ন্যায় বিচারের সমস্যা, সমতা নিশ্চিতের সমস্যা, মানুষের অধিকারের সমস্যা, 5 নাম্বার আইনের অপব্যবহারের সমস্যা। 5টা সমস্যা থেকে সমাধানের জন্য পার্লামেন্টে আল্লাহর কোরআনের আইন ঢোকানো দরকার। আরেক গোষ্ঠী আছে না, আরেক গোষ্ঠী আছে না, ওরা ওই প্যান্ডেলের আশপাশে আছে, আসছে বেটা ওয়াজ করতে, সব রাজনীতি করে চলে গেছে, বলছে না? তাদেরকেও একটা জবাব দিয়ে যাওয়া লাগে না? এই ব্যাককলদেরকে কিছু জবাব দেওয়া যায়। আমার নাম হাসিবুর রহমান, আমার মতো 1 কোটি হাসিবুর রহমান যদি আরো 100 বছর ওয়াজ করে, গোটা দেশ থেকে সুদ বন্ধ করাতে পারবে না। ওয়াজ হবে এরকম সুরে সুরে। সুদের 70টার বেশি গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। মানুষ বলবে নাউজুবিল্লাহ, তারপরে সকালবেলা আবার সুদে টাকা লাগাবে। 1 কোটি হাসিবুর রহমান ওয়াজ করে 1 ঘন্টায় সুদ বন্ধ করতে পারবে না। 151 জন কুরআনওয়ালা হাসিবুর রহমান যদি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার এটা বন্ধ, স্পিকার বলবেন এটা বন্ধের পক্ষে কারা কারা আছেন? 151 জন বলল হা, স্পিকার বলবেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। 100 বছর ওয়াজ করে যে সুদ বন্ধ করা যাবে না, 151 জন হা বললে 1 মিনিটে সেই সুদ সারা দেশে বন্ধ হয়ে যাবে। আমরা হুজুররা এখন এত ঐক্যবদ্ধ হইলাম কেন? একটা প্রশ্ন না? আমরা দেখলাম এই বেদিনদের কাছে গিয়ে আমরা খালি স্মারকলিপি দেই, আমাদের 9 দফা মানেন, 13 দফা মানেন। আরে ক্লাবে বছরই আমাদেরকে পিটাইয়া সিটাইয়া সবাইরে মিলাই দিয়ে গেছে। কারণ আমরা বুঝছি এখন, আগে আমরা মারামারি করতাম কৌমি আলিয়া, এখন হেরা দেখছি কৌমিরেও মার, আলিয়ারেও মার। আমরা বুঝছি, আমরা সব বুঝে গেছি, এই জন্য সব আলেম এক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। শুনেন, আমরা খালি দাবি জানাই। আমরা দেখলাম যে আমরা দাবি করছি কেন, বরং আমরা ওই জায়গায় থাকা দরকার যেখানে হুকুম করলে বন্ধ নইলে চালু। ভালো ভালো কাজগুলো ওখান থেকে হুকুম করে চালু করা হবে, অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। আপনারা কি এমন আলোকিত বাংলাদেশ চান, নাকি ওই রকমই চান? ওই যে পার্লামেন্টের প্রথম অধিবেশন, কারি সাহেব দেখবেন, আপনারা দেখবেন পার্লামেন্ট যখন শুরু হয়ে কারি সাহেব খুব সুন্দর করে পড়ে, আরে বাপরে বাপ যে তেলাওয়াত, আশ্চর্য কারবার। তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হয়েছে, 20 মিনিট পরে আবার কোরআন বিরোধী আইন পাস হয়েছে। এটা কোরআনের সাথে তামাশা, ঠিক না বেঠে? আমাদের দেশে কিছু লোক আছে, একবার কয় শরিয়া আইনে বিশ্বাস করি না, কিছুদিন পরে আবার বলে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না। এরা আসলে কোন দিকে যায় আমরা বুঝি না। আমার ভাই মাওলানা ফখরুদ্দিন আহমেদ খুব সুন্দর কথা লাস্টে বলেছেন, কবরে দল যাবে না। কি যাবে? না না না, ভুলে গেছেন আপনারা ওয়াজ। কবরে কি যাবে? কাজে লাগবে কি? ধর্মই কাজে লাগবে। এই জন্য আমরা দল ভিত্তিক জীবন গঠন করব না, আমরা ধর্ম ভিত্তিক জীবন গঠন করব। কি ভিত্তিক? রাজি আছেন? যুবকদেরকে শেষ কথা বলে যায়, আতরের সাথে থাকলে আতরের গন্ধ। এক লোক আতর কিনে নাই, আতরের দোকানে ঢুকে 10 মিনিট ছিল, শরীরে কিসের গন্ধ হবে? আর এক লোক বিড়ি খায় নাই, কিন্তু গৌরীপুর বাস স্ট্যান্ডে এক বিড়ি খুঁড়তারে জড়ায় ধরছে, কারবার সারছে, গায়ে কিসের গন্ধ? আতরের সাথে থাকলে যেমন আতরের গান, আলেম উলামা পীর মাশায়েখ কুরআনওয়ালা লোকদের সাথে থাকলে এদের আমলের প্রভাব আপনার উপর এসে পড়ে যাবে। বিড়ির সাথে থাকলে যেমন বিড়ির গ্রান, তেমনি বেনামাজি, বেদিন, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাদীর সাথে থাকলে ধীরে ধীরে আপনারও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় আলেম হন নইলে আলেমের ছাত্র হন। হাজী সাহেব আলেম ওলামা প্রিয় মানুষ, একটা বাড়ি বানাইছেন শুধু আলেমদের জন্য। ওনার অনেক খেদমতের কথা শুনছে, আল্লাহ সব খেদমত কবুল করেন। যুবকদেরকে বলছি আলেমদের সাথে থাকেন, সারা দেশের মুসলমানদেরকে বলছি আলেমদের সাথে থাকেন। এই দেশে কোন আলেমের নামে চুরির মামলা আছে? কথা বলেন না কেন? এই দেশের একজন আলেমের নাম বলেন যে আলেম দেশের বাইরে সেকেন্ড হোম বানিয়েছে। জোরে বলেন। এই দেশে কোন আলেমের নামে দুর্নীতির মামলা আছে? কিন্তু আলেমদেরকে যারা আজে বাজে কথা বলে ওদের নামে চুরি ডাকাতি দুর্নীতি লুটপাটের মামলা আছে। সুতরাং আমরা যদি দুর্নীতি মুক্ত, আলোকিত, স্বচ্ছ, সুন্দর, সমৃদ্ধ একটি দেশ পেতে চাই, আলেমদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প। আমি শেষ কথা বলবো, দাউদকান্দি থেকে একটা বাস রওনা করেছে কক্সবাজারের উদ্দেশ্যে, 40 জন যাত্রী নিয়ে যাবে। এই বাসের 40 জন প্যাসেঞ্জার গাঁজা খাইছে, ড্রাইভার গাঁজা খায় নাই। কিন্তু এই গাড়ির যদি 40 জন প্যাসেঞ্জার গাঁজা না খায়, গাঁজা খায় ড্রাইভার, গাড়ি কই যাবে? খালে যাবে। কি বোঝাতে চাইলাম? দাউদকান্দি থেকে কক্সবাজার পর্যন্ত গাড়িকে নিরাপদে পৌঁছাতে হলে যোগ্য ড্রাইভার যেমন থাকা লাগে, ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রকে সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য যোগ্য আমানতদার চরিত্রবান শাসক লাগে। এক কথায় শেষ করে দিলাম। এরপরে যদি না বুঝেন, নিজেদের কপাল পুরাইয়া নিজেরা আপনারা শেষ হয়ে যান। কেমনে বুঝাবো আর আপনাদেরকে? কি করে বুঝালে বুঝবেন? দুঃখ লাগে, আমার ভাই উসমান 17টা দিন হয়েছে। কি করেছেন সরকারে থেকে আপনারা? তার খুনিকে ধরতে পারলেন না। জনগণের পরিষ্কার জবাব জানতে চায়। চিন্তা করেছেন ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কিভাবে গুলি করা হলো? এখনো পর্যন্ত তার হত্যাকারীকে ধরা যায় নাই। আবার অথর্ব উপদেষ্টা কি বলতেছে? যে ধরাই দিতে পারবেন 50 লাখ টাকা দিব। আমরাই যদি ধরাই দেই তো ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, র্যাব, এতগুলা গোয়েন্দা সংস্থা এরা এই দেশে আছে কেন? এই দেশের পরিবর্তন দরকার। সময় এসেছে বদলে যাওয়ার, সময় এসেছে বদলে দেওয়ার। এই পরিবর্তনের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। উলামা মাশায়েখদের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে একটি ইনসাফের বাংলাদেশে আমরা পরিণত করতে চাই। আল্লাহ সবাইকে কবুল করেন।